এ যুবক, সারা রাত্র তুমি ইয়াবা ফেন্সিডাইল খাইবা আর মনে মনে ভাববা জান্নাত আমিও ভাবো এত সোজা না, কষ্ট ছাড়া দুনিয়াই হাসিল হয় না, আখেরাত কিভাবে হাসিল হবে রে ভাই? কারণ আখেরাত বড় শরীফ, দুনিয়া বড় কমিনা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বান্দা দুনিয়াটাকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার গাড়ি আর বাড়িকে বড় মনে করেছিল, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মসনুদ, দুনিয়ার টাকা পয়সা সব কিছু বড় মনে করেছিল, আখিরাতকে ভুলে গিয়েছিল। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। নবী জানিয়ে দেয় লা ইয়াদখুলুল জান্নাতা সালাস মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ দায়ুসুল্লাযী লা ইউকিরু ফীহিল খাবাসা। নবী জানিয়ে দেয় তিন ব্যক্তির উপর জাহান্নাম, জান্নাত বড় হারাম, জান্নাতে যাবে না। এদের মধ্য থেকে হলো মুদমিনুল খামরি। আজকে আপনি আবার কি আলোচনা করব? যুব সমাজ নষ্ট, আসক্ত হয়ে গিয়েছে, ইয়াবা, ফেন্সিডাইল, ডিপ বিডিপ, এগুলা সবচাইতে বড়, এগুলার কারণে যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে। নবী জানিয়ে দেয় যুবক ভাই, পায়ে ধরে বলে যা আমিও তো একটা মায়ের যুবক সন্তান। আজকে বলে যাই রে ভাই, নবীর হাদিসের দিকে লক্ষ্য করো। নবী জানিয়ে দেয় লা ইয়াদখুলুল জান্নাতা সালাস, তিনজনের জন্য জান্নাত কখনো তারা যাইতে পারবে না। খালেদ যদি তাওবা করে আবার মাফ চায়, মাফ চাইলে মাফ করতে পারে কি পারে না আল্লাহ? আল্লাহ তাআলা ওই বান্দাগুলাকে বেশি মহব্বত করে। ক্ষমতা পাওয়ার পরও যারা ক্ষমতা প্রয়োগ করে না, আল্লাহ বলে আমি আল্লাহ পৃথিবীর ময়দানে ওই বান্দাগুলাকে, জমিনের ময়দানে আমি আল্লাহ তাদের ভুল ত্রুটি যদিও থাকে, আমি আল্লাহ এগুলাকে গোপন করাইয়া ওই বান্দার আমল নামাটা নেকির দ্বারা ভরপুর করে দিই। তাহলে কি বললাম? জমিনের মধ্যে অনেক মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে। আপনি আলিয়াতে পড়েন, কোনো সমস্যা নাই, আব্দুল জব্বার কলেজে পড়েন, বরিশাল বিএম কলেজে পড়েন, তিতুমির কলেজে পড়েন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েন, আমরা ভারতে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, সেখানেও আপনি পড়েন, জামিয়া তিব্বিয়াতে পড়েন, কোনো সমস্যা নাই। তবে একটা দেখতে হবে, সমস্ত দলের মধ্য থেকে হিসাব কিতাবের পরে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। এক দল হলো ডানপন্থী, আরেক দল হলো বামপন্থী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি তো বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি, নাসাই শরীফ পড়েছি, মুয়াত্তা ইমাম মালিক পড়েছি, মুয়াত্তা ইমাম মুহাম্মদ পড়েছি, তওয়াবি শরীফ পড়েছি। কই কিতাবের মধ্যে তো 9টা কিতাব পড়েছিলাম, এক একটা কিতাবের মধ্যে কোনো দিন দেখি নাই আলিয়ায় যারা পড়ে এদের মিশন ভিন্ন, কওমিতে যারা পড়ে তাদের মিশন ভিন্ন, যারা কলেজে পড়ে তাদের মিশন ভিন্ন। হতে পারে তোমার মিশন বাদ দাও, তবে আমি এতটুকু পাইলাম তাফসিরে রুহুল মানির মধ্যে সূরাতুল হাক্কার তাফসির আমি পড়েছিলাম, তবে এতটুকু পাইলাম যেই তাফসিরের মধ্যে তুমি আলিয়ায় পড়ো, কওমিতে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি কিছুই না পড়ো, তুমি ভ্যান চালানে বলা, রিক্সা চালানে বলা, তুমি প্রধানমন্ত্রী, তুমি গভর্নমেন্টের জব করো, কোনো সমস্যা নাই। তবে সমস্ত দলের মধ্যে দুইটা দলের বিভাগেই বিভক্ত হয়ে যাওয়া, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। যারা ডানপন্থী, কলেজে পড়ে, গালে দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, রসুলকে খাবেও দেখে, এরা ডানপন্থী। যারা ভালো কাজ করে এরা ডানপন্থী, যারা ভালোর পথে থাকে এরা ডানপন্থী, যারা খারাপ পথে চলছে তাওবা করিয়া ভালো পথে চলতে চায় তারাও ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে দুই ধরনের লোকদের প্রতি আলোচনা করেছে। আমার আল্লাহ জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ হিসাব নিকাশের পর দুইটা দলে বিভক্ত করে দিব। দুনিয়ার মধ্যে সমস্ত জায়গার মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে যাবে রে মুমিন। প্রধানমন্ত্রীদের মধ্যেও দুই দল হয়ে যাবে,
চেয়ারম্যানদের মধ্যে দুই দল। আরে আমি যে আলেম মুফতি, আমার মধ্যে দুই দল হবে। আলেমদের মধ্যে দুই দল, ভ্যান চালানে বলাদের মধ্যে দুই দল হয়ে যাবে। আপনি চাকরি করেন, আপনার মধ্যে দুই দল হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ হিসাব নিকাশের পর ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তাফসীরে রুহুল বারীর মধ্যে লেখেন, কঠিন মুসিবতের ময়দানে ডান হাতে আমল নামাটা যখন বান্দা পাবে, আত্মীয় স্বজন প্রতিবেশীদের কাছে জলদি করে তাড়াতাড়ি দৌড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, দেখো ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, লো আমার আজকে কত সুন্দর আমল নামাটা নিয়ে নাও। এই যে দেখো আমি কত সুন্দর আমল করেছি দুনিয়াতে আমল করার কারণে আমল নামাটা ডান হাতে আমার আল্লাহ দিয়ে দিবেন। ডান হাতে বান্দা আমল নামা পাওয়ার পর দৌড়ে বন্ধু বান্ধবের কাছে চলে যাবে, আর গিয়ে বলবে, লাও দোস্ত দেখো আমার সুন্দর একটা আমল নামা, দুনিয়ার জমিনের মধ্যে আমি সুন্দর করে আমল করেছিলাম। এই সুন্দর আমল নামার কারণে, সুন্দর করে আমল করার কারণে খুশিতে আত্মহারা হইয়া বন্ধুদের কাছে দৌড়াবে, আর গিয়া বলবে, দেখো না দোস্ত আমার আমল নামাটা কত বড় সুন্দর। আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, এই সমাজের মধ্যে আপনার সন্তান যদি এসএসসি পরীক্ষা দিয়েছে, দাখিল পরীক্ষা দিয়েছে, আলেম ফাজেল ইন্টার পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষার সায়েন্সের ছাত্রটা A+ GPA 5 গোল্ডেন পাইছে, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, উত্তীর্ণ হয়েছে, খুশিতে আত্মহারা বন্ধু বান্ধবদের কাছে মোবাইল করে দেয়, ফেসবুকে দেয় আমার নাম্বার কত সুন্দর। আরে মামাকে ডাক দিয়া বলে, মামা গো মিষ্টি নিয়ে আসো। দুলাভাইয়ের কাছে ফোন দেয়, আমার জন্য আইফোন কিনে নিয়ে আসো। আমি তো এরকমভাবে GPA 5 গোল্ডেন পাইছি, খুশিতে আত্মহারা হইয়া যায়। আমরা দারুল উলুম দেওবন্দি ইন্ডিয়াতে 2012 সালে যখন গিয়েছিলাম, রাত্রে 12টা 1 মিনিটের সময় যখন অ্যাডমিটের যখন কার্ডের নাম্বার দিয়েছিল, আমরা ফরম নাম্বার পাইয়া প্রথমে মোবাইলটা রাত্রে বাবার কাছে করেছিলাম, ও আব্বা দোয়া করবেন, কোনো সমস্যা নেই, নাম্বার চলে আসছে, ইন্টারনেটে নাম্বার দেখলাম, কোনো সমস্যা নেই, দোয়া করবেন। আচ্ছা, খুশিতে আত্মহারা হইয়া 150 টাকা কিলোর মিষ্টি 1000 টাকা হয়ে যায়, কারণ খুশির কোনো সীমা নাই। ওই কঠিন মুসিবতের ময়দানে আমার আল্লাহর সামনে বান্দা আমল নামাটা পাইবে। আজকে আপনি রাজনৈতিকের অঙ্গন ভিন্ন, আপনার লেখাপড়ার অঙ্গনটাও ভিন্ন, হতে পারে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি হতে পারেন মুফতি, আপনি হতে পারেন মাওলানা, আপনি হতে পারেন ম্যাজিস্ট্রেট, তবে ডান হাতে আমল নামা পাইছেন, আপনি আলিয়াতে পড়ছেন না কওমিতে পড়ছেন জিগাই না, কারণ আপনার কোনো সমস্যা নাই। একটা ছেলে মনে করেন বরহানুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করলো, আব্দুল জব্বার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলো, BM কলেজ থেকে সে BA অনার্স সব কিছু শেষ করলো, ঢাকাতে চান্স পাইলো, MBBA ডাক্তার হইল, সব কিছু ঠিক। সারা জীবনের যত কষ্ট আছে মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, কারণ তার খুশিতে কোনো আত্মহারা। আপনার আমার জীবনের মধ্যে সমস্ত হায়াত শেষ করে ফেলেছি রে মুমিন, তাম্মাত বিল খায়ের, ভালো হয়ে গিয়েছে। আমরা পাঞ্জাবের এক সফরের মধ্যে দেখলাম 40 বছর পর্যন্ত মন্দিরের ভিতরে পুরোহিতের এরকমভাবে পূজা করেছিল, কিন্তু পূজা করার কারণে যেই লোকটা বাবরি মসজিদের মধ্যে আঘাত করেছিল, কালিম সিদ্দিকীর মাধ্যমে ভারতের উত্তরপ্রদেশে ফুলাত হজরতের মাধ্যমে কালিম সিদ্দিকী নামে দাঁড়িয়ে শেয়ারে হিন্দ ইসলাম বলে এরকমভাবে ইসলামের ছায়া তলে আসলেন। 40 বছর পর্যন্ত পুরোহিতের ভুল তত্ত্ব পূজা করার কারণে আল্লাহর সাথে শিরক করেছে, কিন্তু তাম্মাত বিল খায়ের মৃত্যুর আগে দিয়া
ইসলামের মতো দৌলত আল্লাহ দিয়েছে, সারা জীবন গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন। এই জন্য বলি রে মুমিন, শেষ ভালো যার, সব ভালো। ছেলেটা ভালো করে লেখাপড়া করলো, পরীক্ষার আগে দিয়ে ছেলেটা অসুস্থ হয়ে গেল, এটা ভালো না। কারণ আপনার আমার জীবনের মধ্যে আজকে তো ইসলামকে ভাগ করে ফেলছি, একদল বিএনপি, একটা আওয়ামী লীগ, একটা জামাত, জাতীয় পার্টি, শাসনতন্ত্র, চরমনাই, খেলাফত, সুরেশ্বর, আট্রসি, চন্দ্রপাড়া, মাইজবান্ডারি, এইটা সেইটা করে ইসলামটাকে বিভক্ত করে ফেলছি। না না, রাজনৈতিকের অঙ্গন ভিন্ন হতে পারে, তবে একটাই মনে করতে হবে, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, ঠিক কিনা? এই মিশনটা নেন, সমাজের মধ্যে কোনো মারামারি আসবে না, কাটাকাটি আসবে না। কারণ আপনার ভাই ঠিকানো যেইটা, আমার ঠিকানো সেইটা। এই জন্য শেখ সাদি ডাক দিয়া বলে, আই দেলে দরি যাহা চেরাবে খবরি, রোজানা বসবদর তলবে সীমাজরি, শর্মায় অমর যাহায় কাফনাস, আহাম্বা উমাই দিয়ে বাড়ি আনা বাড়ি। সারা জীবনের পুঞ্জি হলো তোমার একটা কাফনের টুকরা রে ভাই। পাকিস্তান লাহোরের মধ্যে আল্লামা ডক্টর ইকবালের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। ওই কবরের কাছে দেখলাম লেখা এই দুইটা কবিতা, ডায়েরি করে লিখে নিয়ে আসলাম, আয় দেলে দরি যাহা চেরা বেখবরি। সারা জীবনের পুঞ্জি হলো একটা কাপড়ের টুকরা। বরহানুদ্দিন বাজারে চারতলা সুন্দর করে বাড়ি করেছেন, তাজমহলের স্টাইলে বাড়ি করেছেন, সবচাইতে সুন্দর বড় বাড়ি। কিন্তু আপনারও ঠিকানা যেখানে, আমারও ঠিকানা সেখানেই। আপনিও যেই মাটিতে ঘুমাইবেন, আমিও সেই মাটিতে ঘুমাবো রে ভাই। এই জন্য বলি, শেখ সাদি সুন্দর করে জানিয়া যাই, সমস্ত জীবনের পুঞ্জি হলো কাপড়ের টুকরা। পাইতেও পারো, আর যদি সামিয়ানো চাঁদপুরের খাড়ির ভিতরে পড়ে গেছিল 2001 সালে আলেকজান্ডার থেকে দৌলত খানের লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে শনিবার দিন সব কিছু, রমজান মাসের 2 তারিখ সব কিছু নিষ্পোষিত হয়ে গিয়েছিল। আমাদের সাথে শরীয়তপুরের রফিকুল ইসলাম নামে এক বন্ধু দেওবন্দে গিয়েছিল, কাশ্মীরের ভিতরে ঘুরতে গিয়া পানির স্রোতে এরকমভাবে চলে গেছে, লাশ পর্যন্ত পায় নাই। বলেছিলাম এইটাই কথা, জীবনের শেষ পুঞ্জি কাপড়ের টুকরাও হইতে পারে, নাও হইতে পারে। জোরে কইন, আরো জোরে। কাপড়ের টুকরা হইতেও পারে। লঞ্চে ডুবে গেছেন, খেয়ে ফেলছে আপনাকে মাছে, কাপড় পাইছেন? এই দেলে দরি যাহা চেরাবে খবরি, রোজানা বসবদর তলবে সীমাজরি। সারা জীবন স্বর্ণ চান্দি জমা করছো, গাড়ি আর বাড়িও জমা করছো, বাড়ি করছো, থাকার বড় লোক নাই, আছে না নাই? সিলেট সুনামগঞ্জে গত বছর দেখলাম বাড়ি আর বাড়ি, অভাব নাই। রাত্রে যেই ঘরে ঘুমাইলাম, কয় হুজুর সব ফ্যামিলি লন্ডন থাকে। বাড়ি করছে, থাকার মতো মানুষও বাড়িতে নাই। এই জন্য সুন্দর করে কবি জানিয়ে দেয়, সমস্ত জীবনের পুঞ্জিরে বান্ধা, তোর জন্য একটা কাপড়ের টুকরা। এইটা পাইতেও পারো, নাও পাইতে পারো। আজকে এই কথাটা যদি স্মরণ থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কঠিন মুসিবতের ময়দানে হিসাব তো আপনাকে আমাকে দেওয়া লাগবে। মালিকের সামনে যখন ডান হাতে আমল নামা পাইয়া নেককার বান্দা যখন দৌড়াবে, আল্লাহ বলবে, বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তাও নাই, আমি আল্লাহ। ওই সময় বান্দা যখন গিয়া বলবে, ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, এ ল বন্ধুরে, জীবনে অনেক হারাম কাজ করেছে। এ বরহানুদ্দিনের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু কান পেতে শুনে নাও রে ভাই। এই বরহানুদ্দিন বাজারে মাহফিল হবে, তবে তুমি আর আমি যে আগামী দিন আসতে পারবো গ্যারান্টি আসেনি। জোরে গান, এখনো সময় আছে। জীবনের শেষ মাহফিল মনে করো তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যে আসরে ভাই, আল্লাহর ক্যামেরার মধ্যে, ফেরেশতাদের ক্যামেরার মধ্যে তুমি উঠে যাবা, মালিকেরে বলতে পারবা, মালিক জীবনে বহুত গুনাহ করেছি রে আল্লাহ, জীবনে অনেক জুলুম করেছি রে আল্লাহ। ও আল্লাহ,
গুনাহ করছি আর করব না, জুলুম করছি আর করব না রে আল্লাহ। কোনো মানুষ যদি আপনার হকগুলা ঠিক মতো দিয়া দেয়, তার নামে মিথ্যা মামলা দিয়া এরকমভাবে জর্জরিত করিয়েন না। কারণ এই জমিনে সমস্ত দল থাকবে, এই জমিনের মধ্যে সমস্ত মানুষ থাকবে। আমার হিন্দু ভাইরা যদি থাকতে পারে, খ্রিস্টান ভাইরা যদি থাকতে পারে, আমার রাজনৈতিকের অঙ্গনে ভিন্ন দল হইতে পারে, মত ভিন্ন হইতে পারে। আমিও তো আমার বাবার মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবাও তো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল। কই কই কোনো তো সমস্যা হয়নি। এই জন্য বলি রাজনৈতিকের অঙ্গন ভিন্ন, তবে দেখলে ডিসপ্লেটা হাসিতে সালাম দিয়া আপনি যদি মিলতে পারেন, আপনাকে আমি গ্যারান্টি দিয়া যাই সমাজের মধ্যে কয়েকদিন পরে আপনার মতো ভালো লোক আর কেউ হবে না, ঠিক কি না? এই জন্য দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে, এমনিই সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি ওই দিকে কথা বলবো না, শুধু 4 আর 6 মারবো। আপনারা খেয়াল রাখবেন যে হুজুর কি বিষয়ে আলোচনা করে। তবে হ্যাঁ, কথা রাখতে হবে, মজলিস থেকে তওবা করে যাইতে হবে, কোনো সমস্যা নাই। সমস্ত সব কিছুর তাকাব্বুরি অহংকারী করতে একমাত্র পারে কে? জোরে কয় না কেন পারে? আমরা কার জমিন দিয়ে চলি? কার আসমান ব্যবহার করি? আল্লাযী জাআলা মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানও বানাইছেন, জমিনও বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমান ব্যবহার করি, জমিন ব্যবহার করি, আলো বাতাস অক্সিজেন সব কিছু ব্যবহার করি। তাহলে যদি একমাত্র তাকাব্বুরি করার জন্য উপযুক্ত থাকে, একমাত্র তাকাব্বুরি করতে পারে কে? তা আপনি আর আমি কি? বনি আদম আজআল বিয়াবাদ কামাল নাজাহাস মতো যা হুমালো মানাল। বনি আদম তো অহংকার করতেই পারে না। বনি আদম তো দামি হয়েছে সমাজের কারণে, এলেমের মাধ্যমে, আমলের মাধ্যমে। এই জন্য আদমের সন্তান যারা আছে এরা সব সময় প্রাধান্য দিব পৃথিবীর জমিনের মধ্যে। সমস্ত সব কিছু হয় একমাত্র কার থেকে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে আমল দেওয়ার পর বান্দা খুশি হয়ে যাবে। এখন এই বান্দারে জিগাইবে না, তুমি কি কওমিরতন মুফতি পাস করছো নি? তুমি দারুল উলুম দেওবন্দে পড়ছো নি? তুমি হাটাদারিতে পড়ছো নি? তুমি কি বরহানুদ্দিন কামেল মাদ্রাসা থেকে কামেল পাস করছো নি? তুমি কি কলেজ থেকে ফার্স্ট পাস করছো নি? এটি জিজ্ঞাসাই করবো না, এগুলি তো কোনো কথাই না। আপনার যখন চাকরি হয়ে যায় এর পরবর্তীতে কোনো এরকমভাবে আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কিভাবে পাস করছেন, আপনার ঘনিষ্ঠ লোকেরা এগুলো তো আগের থেকেই জানে। যেই কথাটা বলেছিলাম যে যখন আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যাবেন আর লোকটা খুশিতে আত্মহারা হয়ে যখন সামনের দিকে যাবে, এরপরে কি বলবে? ওই লোকটা ডাক দিয়া বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমল নামা পাওয়ার পর খুশিতে আত্মহারা হইয়া যখন সামনের দিকে দৌড়াবে আর ডাক দিয়া বলবে আমি তো ধারণা করেছিলাম আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করেছিলাম আমাকে তো হিসাব দেওয়া লাগবে, আমাকে তো হিসাবের কাঠগড় একদিন দাঁড়াইতে হবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তাকে বলবে তোমার কোনো টেনশন নেই। ফি আইশাতির রাদিয়া, আনন্দের জীবনযাপন তুমি গ্রহণ করো, তোমার কোনো টেনশন নাই, তুমি আনন্দের জীবনযাপন গ্রহণ করো, আরামের জীবন গ্রহণ করো। এবার তাকে ডাক দিয়া বলবে ফি জান্নাতিন আলিয়া, দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করেছো, কত মুজাহিদা করেছো, কত কষ্ট করেছো, তারপরও তুমি নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, মা বাবার খেদমত ছাড়ো নাই, তাফসির মাহফিল ছাড়ো নাই। জীবনে তো তুমি এরকমভাবে একটা প্যান্ডেল করে যাত্রা গানের মেলাও মিলাইতে পারতা, মাইকের প্যান্ডেল করতে পারতা। তুমি তো এগুলা সব বাদ দিয়ে আব্দুল জব্বার কলেজ মাঠের মধ্যে তুমি তো কোরআনের তাফসির শোনার জন্য আসছো। যাও যাও ফি জান্নাতিন আলিয়া, উঁচু উঁচু জান্নাতের মধ্যে তুমি থাকো। কুতুফ
কুতুফুহা দানিয়া, আরে এমন জান্নাতের মধ্যে থাকবা যেই জান্নাতের ফলগুলা নিচে অবনমিত হইতে থাকবে, মাথাগুলা উপরে থাকবে, ফলগুলা নিচের দিকে থাকবে। কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো, আরামায়েশের জীবন যাপন করো। পূর্বে তুমি কত না কষ্ট করেছিলা, আরে বাতিলের সামনে বাতিলের মসনদ দাঁড়াইয়া বলেছো জীবন নিবি নে, তাজা রক্ত নিবি নে, তারপরও রসুলের ব্যাজ যদি আমি হইতে দিব না, বলে পাও ভাঙবি ভাঙ, যে রিমান্ড দিবি দে, যুগ যুগ ধরে জেলে দিবি, ইঞ্জেকশন দিয়া মারবি মার, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবি, তবে মনে রাখবি, মনে রাখবি আমি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করেছি। আল্লাহ ডাক দিয়া বলবে রে ফেরেশতার দল, আমার এই বান্দা বাতিলের মসনদ দাঁড়ে আল্লাহু আকবারের দবর দিয়েছে, জালেমের সামনে দাঁড়ায়া ইসলামের ঝান্ডা উঁচু করেছিল। আল্লাহ জানিয়ে দিবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো, আরামের জীবন যাপন করো, কারণ দুনিয়াতে অনেক কষ্ট করেছিলা, মন চায় নাই, এরপরও তুমি এরকমভাবে মসজিদে আসছো, শীতের দিনে ঠান্ডা পানি দিয়া উজু করে করে মসজিদের মধ্যে আসছো, তারপরও তুমি এরকমভাবে অন্তরটা আল্লাহর দিকে ধ্যান ছিল। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অন্তরের ভিতরে একটা এমন অবস্থা, কখন যেন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, ওই আজানের দবনি শুনিয়া ঘরের থেকে বান্দা মসজিদের দিকে দৌড়ায়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইতে থাকে। বান্দা মসজিদে আসিয়া দরজায় দাঁড়িয়ে বলে ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ফাতহুন মানি হলো খুলনা, খুলে দেওয়া। আল্লাহর কাছে বান্দা দোয়া করে মালিক তোমার দরজায় আসলাম, বা আল্লাহ আমি তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহুম্মা ইফতাহলি, ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বাবুন মানি দরজা, আর ইফতাহলি মানি হলো খুলে দেওয়া। ও আল্লাহ গো তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহ বলে বান্দা, তাফসীরুন নাসাফির মধ্যে কিতাবুল মাফাতিহ মেশকাতুল মাসাবিহের সরা মিরকাতুল মাফাতিহের মধ্যে লিখেছেন, আল্লাহ বলে বান্দা তুই তো মসজিদের দরজায় দাঁড়িয়ে আছিলি, তুই তো একটা এরকমভাবে দরজা খোলার জন্য চেষ্টা করেছো, আমি আল্লাহ তোর জন্য জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আমি আল্লাহ সমস্ত রহমতের দরজা খুলে দিলাম। ওই আল্লাহ আছে না নাই? এই জন্য বলি রে মুমিন, কষ্ট করে দুনিয়ার জীবনের মধ্যে সফলতা অর্জন করতে হলে অনেক কষ্ট করা লাগে। আমাদের এই 38 বছর গিয়া 39 বছরে পাও দিলাম, জীবনে কতটা কষ্ট করেছিলাম। আমি তো আপনার গল্প শুনছি, আমার গল্প আমি নিজেই বলছি। দেওবন্দে যাওয়ার সময় বাবা 1 লক্ষ টাকা দিয়েছিল, গেলাম বাবাকে জানাইলাম না, মোবাইলও নিয়ে গেল, সব কিছু নিয়ে গেল, সব শেষ। কষ্টের জীবন। দেশের মধ্যে যতটুকু ছিলাম বিদেশের মাটিতে আরো কষ্ট করে মন চায় নাই। বাঙালি তো ভাতে আর মাছে বাঙালি, ওখানে তো রুটি আর গোশতে হিন্দুস্তানি, এই জন্য মন চায় না, তবিয়ত চায় না। এরপরও কষ্ট করে করে 6টি বছর লেখাপড়া করা লাগছে। কষ্ট ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কোনো সফলতা পাওয়া যায় না। একজন চাষি যদি জমিনের মধ্যে তরমুজ করে, আপনার ওখানের মধ্যে তরমুজওয়ালা যিনি প্র্যাকটিক্যালভাবে ভালো চাষি, তার থেকে মাসওয়ারা নেয়। তরমুজের বিচিগুলা এইভাবে রাখতে হয়, এরপরে মুখগুলা ফেটে যায়, এরপরে এইভাবে লাগাইতে হয়, এত পানি দিতে হয়, এতটুকু সার দিতে হয়। বেশি সার দিলে গাছ উঠবে না, কম দিলে আবার ফলনও ভালো হবে না, ঠিক মতো দেওয়া লাগে। এই জন্য ওই চাষির বড় দাম। আমি জানি না ইঞ্জিনিয়ারের বড় দাম, আমি তো ঘর করতে জানি, এই জন্য কোরআনে বলা ইঞ্জিনিয়ার কষ্ট করে করে আপনাকে আমাকে একটা ম্যাপ করে দেয়, এই জন্য ওনার দাম বেড়ে গিয়েছে। সমস্ত সব কিছুর একটা নিয়মতান্ত্রিক আছে। দুনিয়ায়
এই কষ্ট ছাড়া হাসিল হয় না, হাসিল হইতেও পারে না হইতে পারে। তরমুজও আসলো, কাল বৈশাখী ঝড়ে আঘাত দিয়ে দিল, সব কিছু শেষ হয়ে গেল। গত বছর পটুয়াখালী গলাচিপায় মাহফিলের মধ্যে এক মাওলানা মুফতি সাহেব ডাক দিয়া বলে, হুজুর এই জমিন বড় অভিশপ্ত। বললাম কেন জমিনকে অভিশপ্ত দেন? বলে এই জমিন একজন দুইজন তিনজনকে মেরে ফেলছে। কেমনে মারলো? বলে কাল বৈশাখী ঝড় জমিনের ভিতরে আসলো, মালিক আসিয়া দেখতেছে শিল পরে সব কিছু শেষ হয়ে গেল। 13-14 লক্ষ টাকা লোন উঠে এই কাজগুলা করলো, কৃষক স্টক করলো জায়গায় বেড়ে, একজন দুইজন তিনজন এই 17 বছরের জীবনে এই জমিন থেকে তিনজন শেষ হয়ে গেল। এই জন্য বলি কষ্ট করার পরে ফল আসতেও পারে নাও। জোরে গো নাকি? মানুষ হাজার হাজার টাকা খরচ করে নদীতে মাছ ধরতে যায়, কোনো একটা এক খেয়ের ভিতরে যখন একবার জাল ফালায় এরকম অনেকগুলা পায়। কেউ যায় খরচার টাকাও ওঠে না, নোকসান হয়। কেউ যায় জীবনের নিজের জানের সমাপ্তিও ওই জায়গার ভিতরে ঘটে না, আসে না নাই। এই জন্য বলেছিলাম রে ভাই, আপনি আমি আমল করে যাব, কবুল করবে কে? আরে মিয়া, আপনি যদি চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত লেখেন, দরখাস্তর মতো দরখাস্ত না হইলে ছিঁড়ে ফেলে ছুঁড়ে মেরে দেয়। ওসির কাছে যদি একটা টিউনুর কাছে দরখাস্ত লেখেন, এটা যদি দরখাস্তর মতো না হয় ছুঁড়ে ফেলে দেয়। দরখাস্তটা মঞ্জুর করার জন্য, ছেলের চাকরির জন্য কত কষ্ট করে করে এমপি সাহেবের দ্বারস্থ হন, এমপি সাহেবের পিএসের কাছে দৌড়ান, চেয়ারম্যানের কাছে দৌড়ান। এমপির সাথে সম্পর্ক যার সাথে বেশি তার সাথে সাথে এরকম সম্পর্ক রাখেন, কারণ ওনাকে যেইভাবে রাজি করান যায়, টাকা দিয়া হোক, বড় বড় কাতল মাছ দিয়া হোক, বড় বড় দেশি মুরগি দিয়া হোক, বড় বড় চিংড়ি মাছ দিয়া হোক, আইর মাছ দিয়া হোক, দেখিনি এমপি সাহেব যদি রাজি হয়ে যায়, দস্তখত যদি একটা সিগনেচার করিয়ে দেয়, বরহানুদ্দিনে এই ছেলেটা কলেজ থেকে পাশ করলো, ছেলেটা ভালো, এর চাকরি হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা কঠিন মুসিবতের ময়দানে বান্দার আমলনামাটা যখন আসবে, ওই আমলনামাটার মধ্যে তিবরানী শরীফের হাদিসের তাফসীর মধ্যে লেখেন আমার নবীর একটা দস্তখত থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, দেখলেই হবে। দেন না, যদি কাগজের ভিতরে দেখছে এমপি সাহেবের সাইন আছে, ওসি আপনার বাজেট পাস করতে বাধ্য। কথা কয় না গা? এমপি সাহেবের দস্তখত আছে, চেয়ারম্যানের দস্তখত আছে, চৌকিদার সাহেবে এটা অমান্য করলে আর চৌকিদারগিরি থাকেনি। কথা কয় না গা? এই জন্য বলেছিলাম আমল নামাটার সামনে দেখবে। এই জন্য কুতুফুহা দানিয়া, জি জান্নাতের ফল ওই বান্দাদের জন্য দিবে। এ যুবক, সারা রাত্র তুমি ইয়াবা ফেন্সিডাইল খাইবা আর মনে মনে ভাববা জান্নাত আমিও ভাবো এত সোজা না, কষ্ট ছাড়া দুনিয়াই হাসিল হয় না, আখেরাত কিভাবে হাসিল হবে রে ভাই? কারণ আখেরাত বড় শরীফ, দুনিয়া বড় কমিনা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বান্দা দুনিয়াটাকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার গাড়ি আর বাড়িকে বড় মনে করেছিল, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মসনুদ, দুনিয়ার টাকা পয়সা সব কিছু বড় মনে করেছিল, আখিরাতকে ভুলে গিয়েছিল। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। নবী জানিয়ে দেয় লা ইয়াদখুলুল জান্নাতা সালাস মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদ দায়ুসুল্লাযী লা ইউকিরু ফীহিল খাবাসা। নবী জানিয়ে দেয় 3 ব্যক্তির উপর জাহান্নাম, জান্নাত বড় হারাম, জান্নাতে যাবে না। এদের মধ্যে থেকে হলো মুদমিনুল খামরি। আজকে আপনি আবার কি আলোচনা করব? যুব সমাজ নষ্ট, আসক্ত হয়ে গিয়েছে, ইয়াবা, ফেন্সিডাইল, ডিপ বিডিপ, এগুলা সবচাইতে বড়, এগুলার কারণে যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে। নবী জানিয়ে দেয় যুবক ভাই, পায়ে ধরে বলে যায় আমিও তো একটা মায়ের যুবক সন্তান। আজকে বলে যে রে ভাই নবীর হাদিসের দিকে লক্ষ্য করো। নবী জানিয়ে দেয় লা ইয়াদখুলুল জান্নাতা সালাস, 3 জনের জন্য জান্নাত কখনো তারা যাইতে পারবে না। খালেদ যদি তাওবা করে আবার মাফ চায়, মাফ চাইলে মাফ করতে পারে কি পারে না আল্লাহ? জোরে কয় নাকি? 1 নাম্বার হলো মুদমিনুল খামরি, যারা নেশা করে,
এই যে এই জন্য বলেছিলাম আজকে আমি যে আয়াতে কারিমা বললাম কুতুফুয়া দানিয়া, আল্লাহ যে বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো দুধের নহর শরাবের নহর। এরে যুবক, আমিও তো তোমার মতো কলেজে পড়েছি, আমিও তো কতই কিছু দেখলাম। কই 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 আমাদেরকে তো আল্লাহ আমার এরকমভাবে লাইনে নিয়ে আসছে। আজকে তুমি কলেজে পড়ো কোনো বাধা নাই, তুমি ভার্সিটিতে পড়ো কোনো বাধা নাই, তবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা দেখতে হবে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি মা বাবার খেদমত করো, তুমি যদি রমজানের রোজা রাখো, আলেমদেরকে মহব্বত করো, রাজনৈতিকের অঙ্গন ভিন্ন হতে পারে, তবে তুমি যদি জুলুম না করো, তাহলে আমি তোমার কাছে হাত রেখে বলে যাই পাক্কা মুমিন, তুমিও আয়াতের সুসংবাদ পাইতে পারো রে ভাই। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলবে বান্দা খাও পান করো। আরে দুনিয়াতে বন্ধু বলেছিল দোস্ত দোস্ত আয় আয়, ডিপ কোম্পানির সবচাইতে বড় শরাব ইন্ডিয়ান 1 নাম্বার, বলে এগুলা যদি খাও চলো, বলে না না নিশা করি নাই, মা বাবাকে কষ্ট দেই নাই। ওই যে গাজীপুরের মাওনা চৌরাস্তায় গিয়া দেখলাম, বৃদ্ধাশ্রমে গেলাম, কই কোনো ইমাম সাহেবের মা বাবাকে ওখানে পাইলাম না, জেন্টালম্যানদের মা বাবাকেই তো পাইলাম। একজনকে জিজ্ঞাসা করলাম বাবা বাড়ি কই, বলে সিলেট সুনামগঞ্জ। বলে কি, বলে এক ছেলে অস্ট্রেলিয়া থাকে, একটাই ঢাকা চাকরি করে, বউর কথা শোনে, ঘরের থেকে বের করে দিল, স্ত্রী মারা গেল, বৃদ্ধাশ্রমে ঠিকানা হয়ে গেল। এই জন্য বলেছিলাম রে ভাই ও এলাকার মা, আপনার সন্তানের বয়স 15, 16, 17, 18, আপনার ছেলে রাত্রে 10টার পরে কোথায় থাকে একটু খোঁজ দিবেন। আপনার ছেলের কাছে অ্যান্ড্রয়েড সেট দিবেন না, সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। কই আমরা তো বলতে পারি বাবাকে সাক্ষী রেখে। স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির জীবনে কখনো মোবাইল ব্যবহার করেছি, ছোট্ট একটা মোবাইল। কই এখন তো কোনো সমস্যা নাই, লক্ষ টাকার মোবাইল ব্যবহার করলো কোনো সমস্যা নাই, কারণ এমন একটা অবস্থান চলে আসবে, আপনার সন্তানগুলার প্রতি খেয়াল রাখেন, সমাজ ভালো হয়ে যাবে, এই দেশের মধ্যে কোনো পুলিশ লাগবে না, চৌকিদার লাগবে না, জুলুম বন্ধ হয়ে যাবে। সমাজের মধ্য থেকে যদি মুদমিনুল খমরি যখন শরাব পান করা বন্ধ হয়ে যাবে, মুরব্বীদেরকে সম্মান কেন করে না? ওই সন্তান আল্লাহকে চিনে না, এই জন্য মুরব্বীদেরকে সম্মান দেয় না। কথা কয় না কে? বেজাল আসল জায়গায়। ও আমার মা ভালো করে শুনে নেন গো মা, সন্তান ভালো হবে, বাবা তো বাহিরে থাকে, আপনারা হলেন ফ্যাক্টরি। ও মা এই জন্য আপনি আল্লাহকে ভয় করেন, আপনার সন্তান আপনাকে মা বলে ইজ্জত করবে, এলাকার মধ্যে মানুষ প্রশংসা করবে, আরে এই সন্তানটা কত বড় ভালো, নিচের দিক থেকে মাথা উপরে উঠায় না, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, রাস্তার ভিতরে নমনীয়ভাবে এরকমভাবে চলে। কই আপনার সন্তান যদি এইভাবে চলে, নবী বলেছে যদি মুদমিনুল খমরি হয় লা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রসুল কখনো শাফাআত করব না। 2 নাম্বার কারা? ওয়াল আকু, মা বাবার সাথে যারা নাফরমানি করবে তাদেরকে নবী বলছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। 3 নাম্বার তারা এরকমভাবে জান্নাতে যাইতে পারবে না। আর 3 নাম্বার বিষয়, আমাকে মাফ করে দিবেন, আমি হাদিস পড়েছি, অর্থ যদি না বলি জিব্বা আমারটা কেটে ফেলবে, কারণ আমি পড়ছি ঠগি নাই ঠেকছি। আমার ওস্তাদের কাছে হাদিস পড়েছিলাম, দারুল উলুম দেওবন্দে সৈয়দ আরশাদ মাদানী সাহেব যেই দিন হাদিস এইটা পড়াইছিল আমার মনে আছে, আদ-দায়ুথু আল্লাযী ইউকিরু ফী আহলিল খাবাসা, নিজের অধীনস্থের মধ্য থেকে যারা দায়ুস কাকে বলে, গুনাহের কাজ হয়, মেয়েটা নাজায়েজ সম্পর্কে জড়িত, মা জানার পরও বাবা জানার পরও শাসন করে না। এমন সমাজে আছে মা আর মেয়ে, সন্তান বাবা একসাথে বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান কারানা কাইফ, এদের এরকমভাবে ফিল্ম স্টাইলের এইসব নাটকগুলো দেখে, আহা কত বড় লজ্জিত, তারা বসে বসে টিভির সামনে দেখে। এই জন্য আমার মায়েদেরকে বলে দেই ইউকিরু ফীহি আহলুল খাবাস, যে এরকমভাবে অধীনস্থ লোকদের মধ্যে যদি কোনো হারাম কাজ হয়, ওই হারাম কাজগুলো মাগো বন্ধ করে দিবেন। ও বাবা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনে নেন, এই কাজগুলো বন্ধ যদি না করেন, নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাইতে পারবে না। তাহলে জান্নাতে কারা যাবে? ডান হাতে আমল নামা পাবে, যে ঠিক কিনা? দেখবেন ছোট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে, ডান হাতের দিকে
ডান দিকে বলে, বাম হাতের দিকে বাম দিক বলে। আমি এই জন্য বলি, ভাগাভাগি সমাজ থেকে বাদ দেন, আলিয়া কওমি ভাগাভাগি বাদ দেন, সব কিছু বাদ দিয়া কি প্ল্যাটফর্মে চলার জন্য থাকেন। কে টুপি গোল ফরলো, কে এরকম পাঁচকুল্লি ফরলো, কে ফারাজামা গাই দিল, কে গোল গাই দিল, দরকার নাই। এগুলার মধ্যে কোনো ইসলাম এগুলার মধ্যে সীমাবদ্ধ নয়। কই আপনি ফারাজামা গাই দেন, কোনো সমস্যা নাই। এখন আপনি যদি বলেন আমি তো বড় হুজুর, না না, কারণ মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি নিজেকে ছোট মনে করে আমার আল্লাহ বলে ওই বান্দাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সব চাইতে দামি বানাইয়া দে। হুজুর তাহলে সমাজের মধ্যে এক দল আইলে আরেক দলকে দৌড়ায় কেন? কোরআনের শিক্ষা নাই, ঠিক কিনা? জোরে কয় না, জোরে কয় না। হুজুর একদল আইছে আমার প্রতি জুলুম করছে, আমি আপনাদেরকে সুন্দর একটা মেসেজ দিয়ে যাই কোরআন থেকে। জুলুম করছে তো কি হইছে? আপনি এখন ক্ষমতা পাইছেন, কই ক্ষমতা তো আপনি পাইলেন না। ক্ষমতা না পাইয়া দৌড়ান কেন? দৌড়ান ঠিক হবে না। যদি আপনার সম্পদ থাকে তাকে আফসে বলেন, ভাই তুমি জুলুম করে নিছো, আফসে দিয়া দাও, তোমার নামে মামলা দেওয়ার দরকার নেই। তবে মনে রাখবেন, কোরআন শপথ করে বলি, আজকে যদি শত্রুতা উদ্ধার করার জন্য পূর্বের কোনো ঘটনা জের ধরে যদি মামলা দিয়ে হয়রানি করেন, কঠিন মুসিবতের ময়দানে আপনার নামে আল্লাহর সামনে মামলা হইবে, বাঁচতে পারবেন না। কথা কই না, কথা কই না। আলিমুদ্দি বাংলা বাজার গাছ কাটছে, আপনি ঢাকায় ছিলেন, আপনার বাড়ি বরহানুদ্দিন আপনার নামে মামলা দিছে, আপনি মনে করছেন দেখে নাই, দেখছে কে? রেডি থাকেন, রেডি থাকেন, রেডি থাকেন। তাহলে হুজুর কি করবো? মাফ করে দেন, আল্লাহর রাস্তা দেখলে চা খাওয়াই দেন, বরহানুদ্দিন বড় রেস্টুরেন্টে চা খাওয়াই দেন, মহব্বত বাড়বে। লোকটাই মনে করবে আরে এত বড় জুলুম করছি, এরপরও লোকটা দি কেমন ভালো, আমার এদি ভালো জানে। আপনি ভোটের জন্য পোস্টার ছাপানো লাগবে না, বাড়িতে আসিয়া রাত্রে রাধারে টাকা দেওয়া লাগবে না, আপনার ভোট তারা নিজের জিম্মাদারি দিয়া আপনাকে চেয়ারম্যান বানিয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য কঠিন মুসিবতের ময়দানে ডান হাতের লোকদের কথা বললাম, এবার হাদিসটা বলে বামপন্থীদের কথা বলবো। থাকবেন না ভাগবেন? চলবে আলোচনা? এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, قال الله عز وجل أعطوا لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যারা ডান হাতে আমলনামা পাইবে, যারা নেককার মানুষ হবে, যারা এরকমভাবে, আপনি বলবেন হুজুর, হুজুর গো জীবনে অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি। হুজুর এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। ওই দিন একটা যুবক মেসেঞ্জারে লেখা বলে, হুজুর গো আপনার একটা ওয়াজ শুনে অন্তরটা কেঁদে ফেললো। হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই, মানুষের খুনও করছি, হুজুর জিনা করছি, হুজুর চুরি করছি, হুজুর নাজায়েজ কোনো কাজ নাই যেটা আমি করি নাই, আমার কি কোনো মাফ হইবিনি? যুবক কান্দে। আমি কইলাম, এরে যুবক বান্দার কোনো হক আসেনি? বলে আছে। তোমার তৌফিক আসেনি? বলে না না হুজুর, নিশা করতে করতে সব শেষ। আমি বললাম রাত্রে রাধারে তাদের কাছে মাপ চাও, বলে হুজুর এরকম মাফও করবে না। আমি বললাম রসুল বলছে দেখলে সালাম দাও, বলে জবাবও দিব না। 2 দিন সালাম দাও, 3 দিন সালাম দাও, আবার 15-20 দিন পরে মোবাইলে আবার মেসেঞ্জার লাগছে, হুজুর একটু সময় আছে আপনার সাথে একটু মাসওয়ারা নিব। বলেন যুবক কাইন্দা দিছে, বাড়ি হলো চুয়াডাঙ্গা। যুবক ডাক দিয়া বলে, হুজুর গো একটু কথা বলার সময় থাকলে একটু ভালো হইতো। যুবক ফোনের মাধ্যমে কথা বলতেছে, হুজুর গো জীবনে অনেক কাম করেছি, বলে হুজুর একটা অন্যায় করেছি, বড় অন্যায়। বলে আকাশ থেকে বিজলি পড়িয়া মানুষ মারা যাওয়ার পর ওই মানুষের কবর দিছে, লাশ চুরি করে বিক্রি করছি ইন্ডিয়াতে, এত বড় অন্যায় করছি গো হুজুর জীবনে। কি বলে এই টাকা আছে? বলে না না নাই। বলে আল্লাহ তোমাকে মাফ করবে, বান্দাদের কাছে মাফ চাও, সালাম দাও। বলে সালাম দিছি, 1 দিন দিলাম কথা বলে না, 2 দিন দিছি কথা বলে না, 3 দিন দিছি কথা বলা শুরু করে দিল। বলে 1 দিন 2 দিন 3 দিন বলল কেমন আছো, মহব্বত সৃষ্টি হয়ে গেল। হুজুর এখন কি করব? বলে আগে খালেস নিয়েতে তওবা কর। বলে তওবা কেমনে করবো তাও জানি না। বলে এরকমভাবে নিজের মাকেও এরকমভাবে মাইর দিছি, নিশার টাকা না পাইয়া মাকেও এরকমভাবে মেরে ফেলতে গেছিলাম। বলে এত বড় অন্যায়ের পরও আমার কি মাফ হবে কি হবে না? আমি যুবকেরে আয়াত শুনে দিলাম আল্লাহ তাআলার জন্য।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সমুদ্রের ফেনার সমতুল্য বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে খালেস নিয়েতে তওবা কর। আল্লাহর হক যেগুলো আছে এগুলার জন্য তওবা কর। আল্লাহর হকগুলো তওবা করছে, বান্দার হকগুলো তওবা করছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ জানিয়ে দেয়, ও বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম। বানাইছে কে? জোরে কয় না, আরো জোরে। আপনাকে আমাকে কে বানাইছে? আরো জোরে বলেন না, কে বানাইছে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস। এখানে একজন ভলান্টিয়ার একটু পাঠান, একজন ভলান্টিয়ার পাঠান। কোরআনের আওয়াজ বাইরে যেন আলোচনা না হয়, দৌড়ে দেন। আল্লাহ জানিয়ে দেয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস ونحن أقرب إليه من حبل الوريد। আপনাকে আমাকে বানাইছে কে? আরো জোরে। আপনার আমার মা বাবারে কে বানাইছে? দাদারে কে বানাইছে? আত্মীয় স্বজনে কে বানাইছে? আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোরে বানাইলাম, তোর মা বাবারও বানাইলাম, তোর 14 গোষ্ঠী যা আছে সবাইরে আমি আল্লাহ বানাইলাম। এরপরে আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, মাটি দিয়া বানাইলাম। তাহলে তোরে আমি বানাইলাম মাটি দিয়া বানাইলাম, নরম মাটি দিয়া বানাইলাম, 4টা জিনিস দিয়া বানাইলাম। আকোয়াদো খাকো বাদো জুমলা বাদ ভরুতামামি হাসতে জাহানাই জামান, 4টা জিনিস দিয়ে বান্দা বানাইলাম। ওয়া আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস। এ যুবক, তোর অন্তরের ভিতরে, তোর নফসের ভিতরে, তোর নফসটা অন্তরের ভিতরে কুপ্রবৃত্তি দেয়, তোরে গুনাহের দিকে ধাবিত করে। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি। না'লামু জমা মুতাকাল্লিমের সিগা। আল্লাহ বলে খলাকনাল ইনসান, খলাকনাও জমা মুতাকাল্লিমের সিগা। খলাকনাল ইনসানা, খলাকনা ফেল, লফজ আল্লাহ ফাইল, ইনসান মাফউল বি, ওয়া না'লামু এটা ফেল ফাইলো আল্লাহ। আল্লাহ বলে আমিও বানাইলাম, আমি আল্লাহ জানি। তোর মনের মধ্যে যা কিছু আছে জানে কে? জোরে কেন, কে জানে? এ যুবক, আজকে তওবা কর। আমিও তো তোর মতো হিন্দি গানের টান দিতে পারতাম, আমিও তো মোবাইলে সারা রাত্র গান শুনতে পারতাম। আল্লাহ বলে ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস, তোর নফস, তোর মনের ভিতরে কি জ্বালা দেয় জানে না, জানে কে? এরপর আপনি কইবেন হুজুর আমি তো কম্বলের ভিতরে, আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, কানের মধ্যে হেডফোন, আমি সুন্দর করে মেসেঞ্জারে আরেকটা মেয়ের চরিত্রটাকে, আমার যুবকের চারিত্রিক অবস্থানটা নষ্ট করে ফেলতেছি, আমি দেখি না। তুমি মনে করো তুমি দেখো না, কেউ দেখে না। মিয়ানে শেখা বাশুকে রঞ্জি কিরামন কা তেবিনি রাহম খবর নিস। এমন কিছু আমল আছে ভালো করলো ফেরেশতারা দেখেও না, লেখেও না। অন্তরের কিছু গুনাহ আছে যেগুলার অন্তরের অবস্থানটা জানে কে? আরো জোরে কয়নে, আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা এই শাহরগ আছে, এই শাহরগের চাইতো আমি আল্লাহ নিকটে থাকি। তুই মনে করোস আমাকে তুই মনে করোস গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আল্লাহর কুদরতি চক্ষুতে ফাঁকি দেওয়া যায়নি। জোরে বলেন না কেন? আল্লাহর কুদরতি চক্ষুতে ফাঁকি দেওয়া যায় না। এরে বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ভালো করে শুনে নেন, জীবনে বহুত গুনাহের কাজ শয়তানের প্রচরণায় করেছেন। আজকে খালেস তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। কারণ আপনি যদি নেক আমলগুলা করতে পারেন, ফেরেশতা ডাক দিয়া বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও এবং
পান করো, আরামের জীবন যাপন করো। কারণ আপনি তো দেখতেছেন আপনার ছেলে বর্তমানে 48,226 টাকা স্কেলে চাকরি, গভর্নমেন্টের জব করে, এর পিছনে অনেক কষ্টের পরে এইভাবে আসছে। আল্লাহ বলবে দুনিয়ার জীবনে কষ্ট করছো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও এবং পান করো, খাও এবং পান করো, খাও এবং পান করো। কারণ দুনিয়াতে কষ্ট করছো, এখন চিরস্থায়ী এমন জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা খাতার আলা কলবি বাশারু। আল্লাহ বলবে বান্দা আমি তোর জন্য জান্নাতের মধ্যে এমন নেয়ামত রাখছি, তুই তো ভালো লোক ছিলি, ডানপন্থী ছিলি, তুই তো আলেমদেরকে মহব্বত করছ, তুই তো জীবনে নিশা করস নাই, যদিও কইরা থাকস খালেস তওবা করিয়া কবরে গেছ, তুই না মুরব্বীদেরকে সম্মান করছ, তুই না স্কুলের মাস্টারকেও সম্মান করছ। আমার এক মাস্টার আছে বিপ্লব চন্দ্র দে, স্যারের কাছে ইংলিশ পড়েছি, এখনও পর্যন্ত সম্মানের চোখে দেখি। গাড়ি নিয়ে কোথায় গেলে গাড়ি দাঁড়া করে ড্রাইভারকে বলি দাঁড়াও, আমার স্যারে আসছে, স্যারের সাথে সালাম দিয়ে যাই, সম্মান করে যাই, স্যারকে চা খাওয়ানোর জন্য চেষ্টা করি, কারণ তিনি আমার উস্তাদ। মান আল্লামানি হরফান ওয়াহিদান ইনশাআল্লাহ ওয়া ইনশা ইশতারাকা। আমার উস্তাদ যার কাছে একটা শব্দ পড়েছি, তুমি ইংলিশ পড়েছো, তুমি আরবি পড়েছো, তুমি বাংলা পড়েছো, উস্তাদ তোমার এরকমভাবে যদি চায় ইনশাআল্লাহ ওয়া ইনশা ইশতারাকা, যদি চায় তোমাকে বিক্রি করে দিতে পারে, যদি চায় গোলাম বানিয়ে জীবনে তোমার জুতা সোজা করার জন্য রাখতে পারে। কারণ তুমি আজকে সম্মানের চাদরে বসছো, সম্মানের চাদর তুমি পরিধান করেছো, সম্মানের চেয়ারে বসছো, তুমি না গভর্নমেন্টে জব করো, এগুলো একমাত্র মা বাবার দোয়া, ওস্তাদের মেহনত। এই জন্য আজকে আদর্শিক শিক্ষা নেয়, এই জন্য সন্তান বড় বেয়াদবি করে। নবী জানিয়ে দেয় যারা আদর্শবান হবে মালা আইনুন রাআত, জান্নাতের মধ্যে এমন নেয়ামত দিবে দুনিয়ার চক্ষু ওই নেয়ামতগুলা কোনো দিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআন, কর্ণ কোনো দিন শ্রবণ করে নাই। ওয়ালা খাতারু আলা কলবি বাশারু, কারো অন্তরের ভিতরে কোনো দিন কল্পনার জল্পনা হয় নাই। আমার ওই মায়েরা কষ্ট করে পর্দা করে পর পুরুষের সামনে যায় না, দেখাও দেয় না। যদি পর পুরুষে দেখা দেয় তাৎক্ষণিকভাবে সাথে সাথে তওবা করে না, কার ভয়তে? জোরে কয় না। আল্লাহ বলে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো, কোনো টেনশন নাই। এমন নেয়ামত রাখছে ডানপন্থীদের জন্য। এবার আলোচনা শুনে নেন বামপন্থীদের। এরা কারা? আপনি কইবেন হুজুর এ তো কলেজের ছাত্র। আমি বলি মিথ্যা কথা, কোনো তাফসিরে পাই নাই, স্কুল কলেজ ভার্সিটি আলিয়া কওমি ভাগ নাই। এটি ভাগ তো আপনারা করছেন, কলকাতায় যান কোনো ভাগ নাই, দেওবন্দে যান কোনো ভাগ নাই, কে কোনটা পড়লো এর কোনো ভাগ নাই। এটা একটা বিভাজন, একটা দ্বিধাদ্বন্দ্ব বাজিয়ে রাখছে। ইসলামটা একটা, ইসলামের ভিতরে একটা কেমন একটা বৈষম্য রেখে দিয়েছে। কয় কে এর সাথে সব অবস্থান করো না কেন? বলে এ আমার দলের বাইরের লোক। চলে না? না চলে। এই চলার কারণে আজকে সমাজ বিবর্তন। এবার বামপন্থীদের লোকের কথা আল্লাহ বলছে, যারা বামপন্থী। দেখেন সমাজে এমন কিছু আছে, আপনি গরিব ঘরের সন্তান না, আপনার দেখলে সালামও দিতে চায় না। কথা কেন কেন? এ বিল্ডিংয়ের ডিজাইন আমার চেয়ে চেতা, আচ্ছা দেখে দি মরে। আছে না? না আছে, আছে। কিন্তু সমাজের মধ্যে এই বামপন্থীদের কারণে সমাজ আজকে কলুষিত। এই জন্য দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। আনা খয়রুম মিনহু, এটা ইবলিসের খাসলত। আমি তার থেকে ভালো। আল্লাহকে কেমনে ভালো হইলেই যুক্তি দেয়। আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আর ইবলিসকে আদমকে বানাইছেন আপনি মাটি দেন। খলাকতানি মিন নার ও খলাকতানি মিন তিন। আল্লাহকে আচ্ছা যুক্তি শুরু করছো আমার সাথে না? আল্লাহকে তোরে আমি এমন অভিশপ্ত বানিয়ে দিব কিয়ামত পর্যন্ত কোনো জাতি ধর্ম বর্ণের লোকেরা শয়তান নাম রাখো না। কথা কেন গে? আপনারা কয় ধর্মের লোক দেখছেন? জৈন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ,
এদের ভিতর থেকে আদিত্যনাথ এই সমস্ত ব্রাদারিগুলা যারা পূজা করে এদের সন্তানের নাম শয়তান। কোনো খুঁজে পাইবেন না। কি কথাকে দেখে কারণ বলেন, কারণ ঘৃণিত, অভিশপ্ত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, পাপিষ্ট, একেবারে খারাপ, এর চাইতে আর খারাপ কেউ সমাজে নাই। এই জন্য শয়তানার নামটা রাখে না। মালউন লানতকৃত ইসমে মাফউলের সিগা, অভিশপ্ত, একেবারেই অভিশপ্ত। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কঠিন মুসিবতের ময়দানে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ জানিয়ে দেয় যেই বান্দা বাম হাতে আমলনামা পাইবে, পাওয়ার পর ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, ডাক দিয়া বলবে হায় হায় আমার যদি আজকে কোনো আমলনামা না হইত। বোরহানুদ্দিন থানা এরকমভাবে কেস দিয়েছে, মামলা দিয়েছে, না না আমি এরকমভাবে বোরহানগঞ্জ বাজার কোনো মারামারি করি নাই। কয় করছত, কয় মিথ্যা কথা, কয় করছত, কয় মিথ্যা কথা, কয় কেমনে, কয় ফরমান দেখান, কয় দেখ সিসি ক্যামেরায় ধরছে, তুই যে বগিদাও দিয়া কোবাস। কথা বুঝবেন কিন্তু কাউকে মেনটেন করে বলি নে, এই দল আর ওই দল নাই, কি বলেছি। এবার বান্দা আল্লাহর লগে ফল্টি খাইব, সাক্ষী লন, ফেরেশতার আইব, ফেরেশতারা আসার পরে কবি আর মিথ্যা কথা কয়। মা লিহাযিল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কান্না শুরু করে দিবে। এবার ফালিশ পেন হাতে হ্যান্ডকাপ লাগাইছে, থানা থেকে লয়ে গেছে জেলখানায়, কান্না শুরু হয়নি। কথা কই দেখে মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার বলবে এটা কেমন কিতাব, যেটা ছোট বড় কোনো আমলই ছাড়ে নাই। এটা কেমন কিতাব, আমি কখন কোন গুনাহ করছি এইটাও দিয়ে এর ভিতরে আছে। আমি তো মনে করছি কল্পনার গুনাহ ফেরেশতারা দেখে নাই, তারাও তো এরকমভাবে এখানে লিপিবদ্ধ আছে। এবার আল্লাহর কাছে বলবে এই ফেরেশতারা এডিট করছে, এডিট আমি এনে ছিলাম না, এই ভিডিওর লগে আমার ছবি এডিটিং করে লাগিয়ে দিছে। বুঝেন না কথা, এই যুবকেরা কয় না কা লাগান যায় না, হে বে কথা কন না কা, নাম বলবো না, এদের কঠিন হিসাব হবে। আপনি যে এই দল করেন না কেন, কল্লা হইছে একজনের, চেহারা হইছে আরেকজনের, কুকুরের কল্লা কেটে আরেকজনের ছবি লাগান। সাবধান সুশীল সমাজের অশিক্ষিত মুরুক্কেরা, খেয়াল রাখেন। আপনার নেতারে মহব্বত করতে গিয়া আরেকজনের ছবিকে এডিটিং কইরা আপনি সুন্দর করে ফেসবুক প্রোফাইলে ছাইরা দিলেন, মিথ্যা। যতটা মানুষ দেখবে কঠিন ময়দানে আপনাকে হিসাব দেওয়া লাগবে। চলে না, ভুল বললে বললেন আপনারা। এবার বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব, কি রে এটা কেমন ভিডিও, সিসি ক্যামেরাটা কোনানো ছিল, আমি যে এন্ডিয়া দৌড়াইছি। এই যে বয়ান করি ক্যামেরা হইতেছে না, আমনাকেও ক্যামেরা হয়, ফেরেশতারা ক্যামেরা করে না। আমনিতে সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে আজকে 17 জানুয়ারি 2025 রজব মাসেরও 17 তারিখ আজকে, আপনি এই ঠান্ডার ভিতরে বসছেন, ল্যাব কম্বল আপনাকে নাই, কথা কয় নাকি নাই, তো এগুলি থুয়া কাকে পাওয়ার জন্য আসছেন? মাহফিল করে যাওয়ানোর সময় তবারক দিবে। ওই দিন উজিরপুর মাহফিল করছে, কই কিরে মানুষ দি সব দি বইরা গেছে গা, কাহিনী কি কৌজুর 12 ডেক ফাঁকাইছে, বোঝেন না, 12 ডেক খিচুড়ি পাকাইছে।
তো আজকে এই মাওলানা মনির সাহেব আমাদের সভাপতি সাহেব আপনার করে কি বলছে যে আজকে মাহফিলে যারা আসবেন যাওয়ার সময় 500 টাকার এক একটা নোট দিয়ে দিমু, বলছেনি? তো কাকে পাওয়ার জন্য আসছেন বুঝেও নিয়ে জবাব দিয়েন। আল্লাহরে যদি পাওয়ার জন্য আপনারা আসিয়া থাকেন, তো যেইভাবে আল্লাহ চায় সেইভাবে যদি আপনারা খেয়াল করেন, তাহলে কাকে পাইবেন? কাকে পাইবেন? বুঝেন নাই কথা? এইবার আসবে, সে বলবে আমি বাম হাতে আমলনামা পাইলাম। হায় হায়, ব্যাপারটা আবার কি? আমি তো এই কাম করিও নাই। এইবার সাক্ষী নিয়ে আসবে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মিথ্যা কথা কয়। আমার ছবি এডিটিং করছে, আমি মারামারিতে ছিলাম না। কয় তাই নাকি? সাক্ষী প্রথম ফেরেশতারা দিবে, মানবে না। আমলনামা দিবে, মানবে না। ফেরেশতারা কইবে, হেও মানবে না। এবার 3 নাম্বার সাক্ষী, আল্লাহ তাআলা 3 নাম্বার সাক্ষী নিয়ে আসবে। সূরাতুল ইয়াসিন আল্লাহ জানিয়ে দেয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে, বান্দা আমি অদ্য তোর মুখে মোহর লাগাইয়া দিব। তোর হাত আমার সাথে কথা বলবে, বলে তোর সাক্ষী তোর ভাই লাগবে না, তোর সাক্ষী তোর মহল্লার লোক লাগবে না, তোর সাক্ষী বাজারের কোনো সিসি ক্যামেরা লাগবে না। কয় আমার ফেরেশতারাও নাকি মিথ্যা কথা বলছে, বলে এরাও লাগবে না। বলে যাকে খুশি করার জন্য গুনাহ করছো আজকে এরাই তোর বিরোধিতা করবে। তখন সে অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে বলবে, যার জন্য চুরি করলাম সেও কয় চোর, যার ঘরে চুরি করলাম সেও কয় আমাকে চোর। ডাক দিয়ে বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। হাত কি বলবে জানেন? হাতের জবান খুলবে, প্রতিটা অঙ্গের জবান খুলবে। দস্তগু ইয়াদে মঞ্চুনি দুজদি দায়াম লবগু ইয়াদ মঞ্চুনি বহু সিদাম চশমগু ইয়াদে দিহি দায়াম সো এ হারাম গোশে গু ইয়াদে চিদায়াম সমরুল কালাম। হাত বলবে, রে বালি আমার দ্বারা এতিমের মাল আত্মসাৎ করতো, আমার দ্বারা চুরি করতো। এর চোর হইল 2 প্রকারের চোর। একজন হলো রাত্রের আধারে চুরি করে, আর একজন হলো কলমের মাথায় চুরি করে। রাত্রের আধারের চোরে চোরকে দেখিয়া চোর বলেন, এরকম ভাবে মারেন, কাটেন, জেল দেন, জুলুম দেন, মাইরু ফেলাল। ওই দিন মাদারীপুর মুস্তাফাপুর প্রোগ্রাম টেকেরাডের আগে দিয়া ওই যে এক চোরের ধইরা মাইরা ফেলেছে, লাশ দেখে আসলাম। রাস্তার চোরের মাইরা ফেলাইছেন, কলমের মাথায় যে চুরি করে এরে সার কন। কথা কই নাকি? কথা বলে না কেন? এই জন্য চোরের চাইতে ডাকাইতের হিসাব বেশি। চোর যদি ধরা খায়, শরীয়ত অনুযায়ী সাক্ষী যদি পাওয়া যায়, ইসলামী হুকুমত হইল ডাইন হাত কাটে দিতে হবে অথবা বাম হাত কাটতে হবে, ইসলামী হুকুমত থাকলে। আর ডাকাইত হইলে ডাইন হাত কাটবে, বাম পাও কাটবে, অথবা বাম হাত কাটবে, ডাইন পাও কাটবে। এটা কোরআনের আইন। আমি বলেছিলাম আপনার হাত চুরি করছে, হাত বলে দিস। দস্তগু ইয়াদে মঞ্চুনি দুজুদি দায়াম লব্বগু ইয়াদে মঞ্চুনি বুসি দাম। ঠোঁট বলবে আমার দ্বারা মিথ্যা কথা বলতো, কান বলবে আমার দ্বারা এরকমভাবে নাজেজ জিনিস শুনতো, চক্ষু বলবে আমার দ্বারা দেখে দিত। আপনার সাক্ষী কোর্টের সামনে থেকে 2 জন পাওয়া যাইত না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষী কোর্টের সামনে টাকা দিয়া বানানো সম্ভব হইছে। কিন্তু মনে রাখবা বাবারা, বেশি দূর নাই, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কয় নাকি? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। ওই সময় বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে কেমন আমল না বা, আরে কোন জায়গায় একজনের সাথে কি করছি তাও নাকি এখানে আছে। রাত্রে রাধারে কানের মধ্যেই হেডফোন লাগাইয়া আরে হিন্দি গান শুনতাম, তাও দিয়ে এখানে আছে। আরে রোজার দিনে হোটেলে গিয়া পর্দা করছি, জীবনে বাড়িতে কোনোদিন পর্দা করি না, রমজানে গিয়া হোটেলে পর্দা লাগে, এরকম হোটেলে খাইছি, আছে না নাই?
হায় হায়, ব্যাপারটা বারে কি, আমল নামার অবস্থাটা কি? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, সবাই শুরু হইছে। এবার আল্লাহ তাআলা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা বলবে আমার যদি আমল নামাই আজকে না হইতো, মা আগুনা আন্নি মালিয়া। এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে আজকে যদি আমার কোনো হিসাব কিতাবই না হইতো। আপনি বলবেন তোর কোনো টেনশন নাই, যাবি আর চাকরি অ্যাপার্টমেন্ট কার্ড পাওয়া যাবি। বলে কেমনে? কোনো পরীক্ষা নাই, কিছুই নাই। কারণ কি? বলে এখানে একটা দস্তখত আছে। বলে স্যারের দস্তখত আছে, তোর কোনো আর ইন্টারভিউ দেওয়া লাগবে না। হ্যাঁ, কোনো টেনশন আসেনি? কথা বলে না কেন? কোনো টেনশন নাই। এবার বলবে আমল নামা আনছো? বলে আনছি। রসুলের এখানে সিগনেচার আছে? কয় না, নাই দি। কয় কি বলো? কয় নাই নাই। আচ্ছা তাই? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওই বান্দা যখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার আমি করেছি, এই ক্ষমতা পাইছি অপব্যবহার করেছি। আরে অন্যের জমিন জুলুম করে খাইছি, অন্যের ঘর দখল করছি, বাজারের মার্কেট দখল করছি, অন্যের নামের চাউলের কার্ড বিক্রি করে খাইছি, জেলের কার্ডও খাইছি, রাস্তা খাইছি, বলক খাইছি, আবার মসজিদ মাদ্রাসার পায়খানাও খাইছি। হ্যাঁ, কি কয়? পায়খানা খাই না? ওই দিন আমার বন্ধু মুফতি ইউনূস সাহেব কয় পায়খানাও খাইছে একজনে। কয় কেমনে? এদের মাদ্রাসায় বলে 2 লাখ টাকা বাজেট ছিল, এতে গিয়া দেখলো যে 2 লাখ টাকা বাজেট হয়ে রয়েছে আগে পায়খানার জন্য। বুঝেননি? পায়খানা করে লেফট ইন যেটা টয়লেট কোন আর কি, আপনারা সেইটাও খাইয়া লিছে, তো পায়খানা খাই না? কথা কয় দেখে সব খাইছে। এবার সে বলবে কই ওয়ালাম আদরি মা হিসাবি, হিসাব হইবে নি? হিসাব হইবে না? দুর্নীতি দমন কমিশনার, স্টেট ব্যাংক 1 বছরের কত টাকা লেনদেন করছে, দিয়া যাও দিয়া যাও। আল্লাহর সামনে স্টেটমেন্ট দেওয়া লাগবে নি? কি কয় না, ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, ধন সম্পদ কইতে কামাই করছো? বলক খাইছো না রাস্তা খাইছো না পায়খানা খাইছো না গরিবের চাউল খাইছো, ধান খাইছো, গম খাইছো, এরপরে বাজারে মার্কেট খাইছো, সব কিছু খাইছো, কইতে আয় করছো। এরপরে আল্লাহ বলবে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, খরচ করছো কোথায়? যাত্রা ফালায়, গান, না ওই যে মানিকগঞ্জ দিন গেছি আর কৌজুর বেশি কথা কইেন না, এখানে বেতাল অবস্থা, বুঝেননি? না কোন জায়গায়? না গানের কনফারেন্স দিছো, না ওয়াজের মাহফিল দিছো? কোন জায়গায় খরচ করছো? তোমার টাকা আব্দুল জব্বার কলেজ মাঠে তাফসিরের মাঠে দিছো, না এরকমভাবে পশ্চিম পাশে নদীর পাশে যাত্রা ফালার ওই যে কয়েকটা এরকমভাবে নায়িকা নিয়ে আসিয়া ওখানে একটা আড্ডা মিলাইছো? বুঝেন নাই? আল্লাহ জিগাইবে নি? জিজ্ঞাসা করবে। এরপরে বান্দা ডাক দিয়া বলবে মা আমার যদি আজকে বলে আম্মাদ্রি মা হিসাবিয়া, আমার যদি কোনো হিসাবই না হইত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া, আফসোস কত সম্পদ আমি জমা করছি। আমার কথা যদি ভুল হয়, আজকে বাড়িতে গিয়া ইউটিউবের ভিতরে গুগলে ঢুকবেন, ঢুকিয়া 114 সূরার মধ্য থেকে নিয়া সূরাতুল হাক্ক 69 নম্বর সূরা, এই সূরাটা খুলিয়া 25 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়া একেবারে 33 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত দেখবেন। একটু সময় থাকলে আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, 20 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়া 35 নম্বর পর্যন্ত অর্থগুলা দেখবেন, তাফসির দরকার নাই, শুধু অর্থ দেখবেন আল্লাহ কি বলে। এবার বান্দা বলবে মা আগুনা আন্নি মালিয়া, কই সম্পদ কই? সম্পদ তো চলে গেল। মা আগুনা আন্নি মালিয়া, আরে কষ্ট করে করে সম্পদের পাহাড় করেছি, দুর্নীতি দমন কমিশনার আসিয়া ঘর নিল, বাড়ি নিল, গাড়ি নিল, শেষে নারীরও লয়া টান বাজাইছে, সব দি লয়া গেল গিয়া। কাইনে ডেনে কি আমার তো বুঝে কিছুই আসতেছে না। মা আগুনা আন্নি মালিয়া, মালুন মানে হলো সম্পদ, আন্নি মানে হলো মুজিছে আমার থেকে। সম্পদও
এরকমভাবে চলে গেল, মৃত্যুর আঘাতে সব সম্পদ চলে গেল। কারণ দুনিয়ার জমিন থেকে দাদাও চলে গেল, বলছে বাড়ি আমার। বাবাও চলে গেল, বলো বাড়ি আমার ফরদাদও বলছে বাড়ি আমার। এখন বলি বাড়ি আমার, কয়েকদিন পরে সন্তানও বলবে বাড়ি আমার। আসল বাড়ি কার? এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ওই বান্দা বলবে হায় হায় সম্পদ কই, সব নিয়ে গেছে দুর্নীতি দমন কমিশনার যদি নিতারে। আল্লাহ জিগাইবে না জিগাইবে? কথা বলেন না কেন? কবরের ভিতরে স্বর্ণের আংটি নিয়ে যাইতারবেন, ঘড়ি নিয়ে যাইতারবেন, টাকা যাইবে, ক্রেডিট কার্ড যাইবে, এটিএম বুথের থেকে টাকা তুলতে নেই, কার্ডও যাইবে না, দলিলপত্র যাইবে না, একমাত্র যাইবে শুধু ঈমান আর আমল। এবার বান্দা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, 29 নম্বর আয়াত সূরাতুল হাক্কা। হালাকা ওয়াইদে মুজাক্কারা গায়েবের সিগা। আন্নি মুজসে, আমার থেকে, হালাক মানে ধ্বংস হয়ে গেল, চলে গেল। হালাকার শাব্দিক অর্থ 37টা, ডিকশনারিতে আমি দেখেছিলাম। সুলতানিয়া, সুলতান শব্দের অর্থ 56টা। এখানে সুলতানিয়া মানে ক্ষমতা। আগে গেছে সম্পদ, এরপরে গেছে ক্ষমতা। বুঝেন না কথা কি বলছে? ক্ষমতা আসেনি। একদিন এই দামি সুরের থাকবে না রে হায়, আরে একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়, ঠিক কিনা? একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলায়। একদিন তোমার চেহারাটা থাকিবে না রে হায়, আরে একদিন তোমার যৌবনটা থাকিবে না রে হায়। আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই, ঠিক কিনা? ভারতের মুম্বাইতে মাইকেল জ্যাকসনের বাড়ি দেখতে গেছিলাম একবার ঘুরতে। মাদ্রাসার 14 দিন বন্ধ ছিল, ওই বন্ধের ভিতরে বন্ধুরা গেলাম। মাইকেল জ্যাকসনের চেহারা আছে, মানুষ নাই। কারণ দেখলাম কেমন সুদর্শনওয়ালা চেহারা, কত ক্ষমতা, কত চেহারা লাবণ্যতা, যৌবনের বাহাদুরি। 150 বছরের স্বপ্ন 49 বছর 226 দিনে দুলিশাল 50 বছরও নিতে পারে নাই। এই জন্য বলেছিলাম একদিন তোমার ক্ষমতাটা থাকিবে না রে হায়, আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই, ঠিক কিনা? একদিন এই চেহারাটা থাকিবে না রে হায়, আরে একদিন এই দামি সুরের থাকিবে না রে হায়। ওরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, আরে একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি, ঠিক কিনা? কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি। ওরে একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি, একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আরে কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। আরে কবরেতে সুয়াল করবে 2 জন ফেরেশতা, জবাব দিলে কবর হবে ফুলের বাগিচা, ঠিক কিনা? কবরেতে সুয়াল করবে 2 জন ফেরেশতা, জবাব দিলে কবর হবে ফুলের বাগিচা, জবাব দিলে কবর হবে ফুলের বাগিচা। ওরে একদিন এই ক্ষমতাটা থাকবে না রে হায়, আরে একদিন এই বাহাদুরি থাকবে না রে হায়, আরে একদিন তোমার তাকাব্বুরি থাকবে না রে হায়, আরে একদিন এই চেহারাটা থাকবে না রে হায়, আরে একদিন এই যৌবনটা থাকবে না রে হায়। আরে মাটির দেহ মাটির সাথে মিশবে যে ধুলাই, ঠিক কিনা?
কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবর দেশের বাড়ি। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, আরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ। এবার ডাক দিয়া বলবে ক্ষমতাও শেষ, ক্ষমতাও নাই। ডানপন্থী লোকদের কথা আগে বললাম, বামপন্থী লোকদের কথা বলি। ক্ষমতা ভাইয়া মাহফিল করতে পারবেন না, ছুড়িয়ে লয়ে গেছে। বালুরসর মাঠের তন কত বছরের আগের বছর, সামনে তো মাইক লয়ে গেছে, ওয়াজ করতে পারবেন না। আমি বললাম কিসের জন্য? বলো কোরআন হাদিসের তেন বলেন। বললাম তো কোরআন হাদিস থেকে বললাম। আপনি যা বলেন এগুলি আমার নেত্রীর গায়ে লাগে, বুঝেন নাই? এই লালমন বালুরসরের মাঠের কথা। এই জন্য বলেছিলাম রে ভাই, এবার হালাকা আন্নি সুলতানিয়া সম্পদ শেষ। দুর্নীতি দমন কমিশনার সব রয়ে গেছে গিয়া, দুনিয়ারটা বোঝেন আখেরাতটা বুঝছেন। এরপরে হালাকা আন্নি সুলতানিয়া ক্ষমতা। কয় ব্যাংকে এখন টাকার অভাব নেই। কয় কি চেয়ারম্যানের দেওয়ার লাগে না, এমপিরে দেওয়ার লাগে না, চৌকিদারের দেওয়ার লাগে না, মেম্বারের ভাতা নেই, সব ভাতা বন্ধ, ব্যাংকে টাকা জমা হইতেছে। কথা কয় না কে? দেখছো ডক্টর ইউনুস কত ভালো, সবজির দাম কমাই দিছে। ধরো তোর কপাল ভরা সে রেখের দল বেটা। ইউনুসের কোনো ক্ষমতা আছে না রে সবজির দাম কমাইতে? আমার মাওলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিছে। কথা কয় না, কথা কয় না। বৃষ্টি দিছে কে? জোরে কয় না। আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিছে কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিছে। আল্লাহ আসমানটাকে ছাদ বানাইলেন, জমিনটাকে বিছানা বানাইলেন। এরপরে ওয়া আনজালা মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তারা মুষলধারে বৃষ্টি দিয়েছে। ওয়া আনজালা মিনাস সামাই মাউন মানে হলো পানি, সামাউন মানে হলো আসমান। আনজালা ওইদিন মুজাক্কারে গায়েব বাবে এফাল থেকে আসছে আক্রামার ওজনে, মাঝি মতলব ওয়েদে গায়েবের সিগা, অর্থাৎ আনজালা মানে আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি কে দিছে? কত কেনে গা আলেমেরা কইতে পারবো। নুজলুন মাদ্দা যদি হয়, নাজালা ইয়ানজুলু, বাবে যদি নাসারা ইয়ানসুরু থেকে হয় বা জরাবা ইয়াজরিবু থেকে হয়, তো এর ধাতুগত অর্থ হলো এমনি এমনি বৃষ্টি হওয়া। আর আনজালা যদি বাবে এফালের মধ্যে নেয়, তখন ওই জায়গার ভিতরে বে হামজা ওসল আর বা হামজা ওসল। বে হামজা ওসলের ফার্স্ট বাবের প্রথম যেই বাব এফাল তাফিল তাফাউল মুফালা তাফাউলের প্রথম বাবে যদি নেয়, তাহলে তার আবিধানিক অর্থ হলো বৃষ্টি কেউ দেয় না, ফসল কেউ দেয় না, সম্মান কেউ দেয় না। দেয় কে? জোরে কয় না। বৃষ্টি দিছে কে? সম্পদ দিছে কে? মাল জিনিসের দাম কমাইছে কে? দেখছো গত বছর এই দিনে বেটা কদু যেটা 60 টাকা 100 টাকা খাইতাম, এটা এবার 30 টাকা খাই। কয়নি একদল কপাল ফোরারা। এটা সরকারের কোনো বাহাদুরি আছে রে? এটি এই জন্য আমি বলি না, সব কিছু কমাইছে কে? বৃষ্টি দিছে কে? কার কার বুঝে আসে নাই কথাটা? হাত উড়ান। আইছে সবাই আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলে মা আনফাখুরজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে আসমান থেকে বৃষ্টি দিয়া, ওই বৃষ্টির ফালি দিয়া তোর বান্দা জমিনের ভিতরে ফল এবং ফসল আমি আল্লাহ উৎপাদন করেছি। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহ বলে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আমার আসমান, আমার জমিন সব কিছু বান্দা ব্যবহার করিয়া আজকে তুই আমাকে ভুলে গেছো। ক্ষমতা ভাইয়া বলো, আমার চাইতে ক্ষমতা বান কেউ নাই। তুই আর কয়দিনের ক্ষমতা পাইছ? ফেরাউন তো সবচাইতে বড় ক্ষমতাশীল ছিল, কারণ তো ধন সম্পদওয়ালা ছিল, থাকতে পারছে কি পারে নাই? তা আজকে তুমি দেখ ডিয়ার কোন দলের নেতা হইয়া তুমি চিনো? মোরে চিনো? আমি এখন এলাকার নেতা, কর্মীর তোর নেতা বেশি, এর নাম হলো বাংলাদেশ। কথা কই নাকি? রুগীর তোর ডাক্তার বেশি। কথা কই নাকি? কথা কই নাকি? রুগীর তোন কি বেশি? ডাক্তার বেশি। কিরে কর্মীর তোন নেতা বেশি।
সাবধান, টেনশন কইরো না, রমজান কিন্তু চৈত্র মাসে আইতে আছে। এরপরে ক্ষমতাও চইনে গেছে। এবার আল্লাহ কইবে ধর এটারে, এটা ক্ষমতা কই রে, গেছে, কয় ধর। কেমনে ধরবি? আমারও দোষ দিয়ে লাভ নেই। 30 নম্বর আয়াতে কারিমা, খুজু ফাগুল্লু, ধর 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 এর ধর, ফাগুল্লু এর জাহান্নামের ভিতরে ফালা। নাউজুবিল্লাহ। গন কে বলছে? কে বলছে? জোরে গন কে বলছে? কয় দেখছত নি ক্ষমতা ভাই কেমন শুরু করছে দেখছো? এলাকার ভিতরে সাদাবাজি শুরু করছে, বড় মাস্তান। এলাকার ভিতরে সর্বতাইব রে, এবার শুরু করে দিছে। আল্লাহ কইবে এটা বেশি বেশি টাউট ছিল। ধরবো যে কি দিয়া ধরবো? আপনারা গাছ কেড়ে উঠে দেখছেন নি? কিরে কয় দেখেন না? এইভাবে খামোজ দেয় যেমন নাকি। ওই দিন আমি এই যে ভাঙ্গায় গেছিলাম, ভাঙ্গা ফরিদপুরে। তো যাওয়ার সময় দেখলাম রাস্তায় গাড়ি দাঁড়াইলো, যে গেলাম ভাই এত টাইম কা, মাহফিল কে পাবো না তো? হুজুর কথা কইেন না, গাছ উঠাইতেছে রাস্তার। তো পরে আমি নাইমে একটু দেখলাম যে কেমনে উঠে, খামোজ দিয়ে উঠে। এইটার আমি অনেকগুলো ডিকশনারি দেখলাম, আল কামুসুল জাদিদ, আল কামুসুল ওয়াহিদ, আল কামুসুল মহিদ, এরপরে ফিরুজুল লগাত, ফরহাঙ্গে কাসিমি, সব দেখলাম এর অর্থটা কি আবিধানিক এটা বের করার জন্য। তো আল্লাহ তাআলা যে এখানে বলছে যে আরে ধর, ফাগুল্লু মানে গলায় ত্বক লাগা। ত্বক মানে ওই যে সারাইয়ের মতো মনে করেন অ্যাঙ্গেল দিয়া লাগানোর পরে এবার আল্লাহ বলছে লাগাইছ? লাগাইছি। ফেরেশতারে বলবে সুম্মাল জাহিমা সল্লু, এর জাহান্নামে নিক্ষেপ কর। এরপরে বলবে ফেরেশতা কইবে আল্লাহ জাহান্নামে যে হালামু টাইন না, সিওলটা লই তুইবে না? করল কয়াত লইম। আল্লাহ হেইডও কোরআন শরীফের মধ্যে বলছে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল লাগা। কয় ব্যাপারটা ফার কি? আজকে দি পুলিশ প্রশাসন বেশি, এটা কাশিমপুর কারাগারের তন্দি, এটারে দিয়ে এরকমভাবে নারায়ণগঞ্জ ট্রান্সফার করতেছে, এত গাড়িকা। কয় বেটা এটা বড় সন্ত্রাস। কয় কে? কয়টা এটা বয়সরের কালা জাহাঙ্গীর। এটা কে? খুলনার এরশাদ শিকদার। কয় কাহিনীটা নাকি? কয় এই জন্য নিরাপত্তা বেশি। চোর ডাকাইত যত বড় হয় নিরাপত্তাও এর বেশি হয়। কথা কয় না কেন? আর খবিস কোরআনের ফাঁকিদেরকে এমনভাবে ওইটার পাও লাগায় আর আতেও লাগে, বেরি লাগে। তারপরে দেখাইছো ক্ষমতার বাহাদুরি দেখাইছো। আর ওই যে ফরিমনির মতো নষ্টা বেশ্যা, এটা হাতে মেহেদি দিয়া ওই জায়গার থেকে বের হইয়া জেলখানা থেকে আসে। আল্লাহর দ্বারে কি হিসাব দিবা চান্দুরা? বহুত শাহজাহান তুমি কই আসো গো? বহুত মানুষেরা খাইছো তুমি, এখন আসো কই? হিসাব করে দেখো গো শাহজাহান। কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা ওসে, এরপর এটার ধরবো। কয় ফিডাইছি। কয় কেমন মারছত? কয় এনার শৈল্য শক্তি নেই। ঠিক আছে। কয় জাহান্নামে হালা। ফেরেশতায় বলবে কেমনে ফালামু? কয় ৭০ গজ ল, শিকল ল। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। ফেরেশতা যখন জাহান্নামে ফালাবে, আল্লাহ বলবে আল্লাহ তাআলার প্রতি আর কোনো বিশ্বাস ছিল না, ঈমান ছিল না। ক্ষমতা টিকাইতে গিয়া সরল মনা মানুষদেরকেও জেলে ফাঁসাইছে। কারণ সে জানছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি আউটার স্টেডিয়ামে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল করে, তাহলে অনেক হিন্দুরা মুসলমান হইবে। হিন্দুরা যদি মুসলমান হয়, দাদা বাবুদের সামনে ক্ষমতা থাকবে না। এই জন্য বলি রে ভাই, ক্ষমতার বাহাদুরি করিও না, মাস্তানি করিও না। ক্ষমতার মাস্তানি তো একমাত্র বাহাদুরি তাকাব্বুরি করতে পারে আমার আল্লাহ। কারণ এই জমিন আর আসমান আল্লাহর ব্যবহার করি তোমরা। আজকে আমি এই জায়গার মধ্যে একটু এরকমভাবে বলে দিয়া যাই, ক্ষমতা পাইয়া জুলুম করিও না। কারণ যদি তুমি জুলুম করো, গতকালকে যে তোমার উপর জুলুম করছে, আজকেও তুমি জালেমের মধ্যে গণ্য হবা। এই জন্য যদি পারো মাফ করে দাও, দাওয়াত দিয়ে খাওয়াই দাও। শীতের দিন হাঁসে তেল হইছে বেশি, বড় বড় হাঁস কিনে বাজার থেকে দাওয়াত দিয়ে খাওয়াও। চিন্তা করবো ভাই ব্যাপারটা আবার কি, আর তো জমিন দখল করছি, তোমার মামলা লাগবে না, আদালত লাগবে না, পুলিশ লাগবে না, ওসি ডিসি কিছুই লাগবে না। তুমি যদি তার সাথে ভালো আচরণ করো,
এমনিই বলবে ভাই আমি ক্ষমতা পাইয়ে তোর দোকানটা বাজারে দখল করছি, নে নে তোর মতো ভালো মানুষ আর নাই, দোকান দিয়া দিয়েছে, এরপরে আর কোনো মামলা হইবে না। এই জন্য নবী বলেছে আর বাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া ইফাতুন ফি তুআমাতিন ওয়া হুসনু খুলিক। চারটা গুণ তোমার মধ্যে আছে, পৃথিবীর কোনো কিছুই নেই, তুমি বাদশা। নবী বলে 1 নাম্বার বাদশার গুণ কি? মিথ্যা জীবনে বলবে না, আমানতের খেয়ানত করবে না। 3 নাম্বার হলো হালাল খানা খাইবে, হারাম কখনো খাইবে না। 4 নাম্বার হলো ভালো আখলাক দেখাবে। নবী বলে 4টা গুণ তোমার মধ্যে আছে, কঠিন মুসিবতের ময়দানে আমার সাথী হইয়া জান্নাতে যাবা। বেজাল তো এই সাইড দেয়, হারাম না খাইলে হ্যাঁ কয় ব্যারাম যায় না, আসেনি? আমি বলি হারামে আরাম নাই, হারামে আরাম নাই। এবার সে বলবে আল্লাহর প্রতি তো ইমানই আসিল না, ক্ষমতা টিকাইতে রাখিয়া আরেকজনকে ফাঁসাইছে, মিথ্যা। এই মামলার অফর নাম মিথ্যা, মামলার অফর নাম কি? মিথ্যা। মামলার দরকার নেই, পুলিশ দেখবেন এমনি বেতন নেবে, কোনো কিছু করা লাগবে না। সমাজের মধ্যে কোরআনের আইনটা নেন, কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য তলোয়ার লইয়া দৌড়ান লাগবে না আপনার। সর্বপ্রথম আখলাক দেখান, আসলিম ফাতাসলিম, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকতে পারবা। এরপরে আপনি সুন্দর আখলাকই তো দেখাইতে পারলেন না, আপনি চিন্তা করলেন আমারটা দখল করলিকা, আপনারা দিয়েছে ঘুষি একটা, আপনি দেন 3টা, আপনার নামে ছিল মামলা একটা, দেন 14টা। বুঝাইতে পারলাম না কথা? এইবার আল্লাহর প্রতি ঈমান নেয় না। এবার আল্লাহ বলবে ওয়ালা ইয়াহুযু ইল্লাহা ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে কোনোদিন খানা খাওয়াই নাই, বরং মিসকিনের নামের বরাদ্দ খাইছে। আমারে আপনারা গাইল দিয়ে লাভ নেই, আজকে এখানে কাল ফটকালি যদি আল্লাহ নেই। এটা তাফসীরটা দেখেন না, মিসকিনের খানা খাইছে, মিসকিনের খানা খাওয়ায় না। মিসকিনের খানা খায় না কি রে কয়? ইট খায়, বালু খায়, বলক খায়, মিসকিনের খানা খায়, গরিবের চাল খায়, পায়খানা খায়, রাস্তা খায়, তরমুজ খায়, সার খায়, ইউরিয়া খায়, ফসফেট খায়, খায় না? খায় না বলে গরিবের খাওয়ান খায় না? গরিবের দেওয়ার কথা হেডটা খায়। আরো এবার কইব এর জাহান্নামে হলাইতাম, কয় কেন? এ তো গরিবেরই খানা খাইতো না, ওরটা খাইয়া লইতো। এইবার আইব দোস্ত কই আসো, হামিম কই? তার তো কোনো বন্ধুও নাই। আল্লাহ বলবে বন্ধুরা কই? কত বন্ধু তো রাত্রের আধারে শীতের দিন ফজরের নামাজে মসজিদে আসে না। ইলিশিয়া লঞ্চঘাট, বেতুয়া লঞ্চঘাট, হাকিমউদ্দিন লঞ্চঘাট, দৌলত খান লঞ্চঘাট, স্লোগান দিয়া দিয়ে যায়। মোটর সাইকেল আরেকজনের, আজকে ঘুমান লাগবে না, কয় কা নেতায় আইব, নেতায় আইব, ফজরের নামাজের খবর নাই, নেতাকে স্লোগান দিয়ে আনার জন্য বহুত গেছে। আর কয় আমাকে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও বেচারা নামাজ পড়ে না একক তো। এরপরে বলবে কই এই বন্ধুরা কই? এবার বলাইবে, মোবাইল টিপ দিবে 01711115649। হ্যালো, কয় নাম্বার দি বন্ধ, কয় কা কাই নাকি? কয় নেতায় গেছে, মোবাইলও গজব লাগছে। শুধু এক নেতার কথা বললাম না, মনে করেন না যে আমরা ভালো আছি, আপনি জুলুম করলে আমরাও জালেম। ফালাইসালাহুল ইয়াউমা হাহুনা হামিম, 35 নম্বর আয়াতে কারিমা সূরাতুল হাক্কা খুলে দেখেন যে আজকে তার কোনো বন্ধু থাকবে না। এন আবার কিছু আছে হুজুর বে আপনি বুঝুন না, মিলিয়া মিশিয়া চলতে হয় ব্যাকের লগে। জি হুজুর, জি জি জি, সুদখোরের লগে জি, ঘুষখোরের লগে জি, বেটা ব্যাকের লগে যদি জি থাকতো ইসলাম কায়েম হইতো না এই দেশের মধ্যে, ইসলাম এই পর্যন্ত আসতো না রে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে ধর্ষণ মামলা দিছো, তুমি কত মামলার আসামি যদি মাওলায় বাঁচিয়ে রাখে, কিয়ামতের ময়দানে যদি সাক্ষাৎ হয় তখন দেখবো। রফিকুল ইসলাম মাদানিরই দেখছো, আল্লামা মামুনুল হক সাহেবরে দেখছো, কামরুল ইসলাম সাইদ আনসারিকে দেখছো, আল্লামা আজারিকে আসতে দিবা না। আরে বাবা রে বাবা, পাইছো কই? ক্ষমতা কই তোমার? আন্নি সুলতানিয়া হালাক আন্নি সুলতানিয়া মা গুনা আন্নি মালিয়া, সম্পদ শেষ, ক্ষমতা শেষ। এরপরে ধরছে জাহান্নামে ফেলাইছে। এন বন্ধু করে বলে আয় আমার ধরছে পুলিশে, কই? কয় নাম্বার ওস্তাদ বন্ধ দি। কয় কার নেতার স্লোগান দিস না তুই? নেতাই কইছে অরে ফিডাবি, হাড্ডি রাখবি দৌলত খা, আর গোস্ত রাখবি গরনত দি।
রাজনৈতিক কোনো আলোচনা না। আজকে খুলে দেখেন, প্রেক্ষাপট মিলিয়ে লেখেন আল্লাহ তাআলার আয়াত কি, লাহুল ইয়াউমা হাহুনা হামিম। দোস্ত কই? একজন দোস্ত ভাইবে না খুঁজা। আল্লাহ বলছে ভাইব না, আপনি কইবেন ভাইব? ফালাইসা, লাইসা মানে নাহি হয়। লাহুল ইয়াউমা, উস দিন, কেস দিন, কিয়ামত কে দিন, হাহুনা উস জাগি, হামিমুনের ৬৮টা অর্থ। এখানে হামিম মানে দোস্ত, বন্ধু নাই। এরপর আল্লাহ কইব, এবার কবে একটু পানি দেন। আল্লাহ কবে দিম, খাওয়ান দেন, ক্ষুধা লাগছে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, খানা তো পাইব না, যদিও পায় ফুজ মিশ্রিত খানা পাইবে না। উযুবিল্লাহ কোন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, গুনাহগার ছাড়াই খানা কেউ পায় না। এই জন্য বলি রে মুমিন, কয়দিন আর বাঁচবারে ভাই। ও যুবক ভাই, তোমাদেরকে আজকে একটা কথা আমি বুঝিয়ে দিয়া যাই। মনে মনে ভাববা জীবনে নেশা করছি আর করব না, মা বাবার সাথে অমান্য করেছি, অবাধ্যতা করেছি আর করব না, আলেমদেরকে মহব্বত করি নাই, এখন থেকে আর ছাড়ব না। ক্ষমতা পাইয়া আলেমদের সামনে থেকে মাইক নিয়ে গেছো, কয় ঘাড় মটকে দিমু, এমন একটা অবস্থান গেছে না না গেছে? কই আজকে তোমার ক্ষমতাও শেষ হয়ে গেল, কিছুই নাই, কিছুই নাই। এই জন্য আমার ছাত্রদল ভাইদেরকে আমি বলে দেই, ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরাও যদি তাদের মতো এই পথে হাঁটো, তাহলে তাদের পথ তো ফালানের জায়গা ছিল ইন্ডিয়া, তোমাদের জায়গা ইন্ডিয়াও নাই।